চুপ এই চুপ সেগুলোই বলি গুরুত্বপূর্ণ কথা। যখন আমি আমাকে রেডি বলতে বলবো তখন আমি এর আগে বলেন বলেন ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের প্রতি যে সকল ভাইরা আমার এই ছেলের ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শেষের কথাটা হলো যে বিদেশি একটা লাশ দেখে একটি বাবা কতটুকু অসুস্থ হইতে পারে, তার শরীরে কতটুকু শক্তি থাকতে পারে, এটা আপনারা যারা ভিডিও আমার দেখতেছেন তারাই একটু অনুভব করতেছেন, এবং কি আমার আশেপাশে যারা দেখতেছেন তারাই একটু অনুভব করতেছেন যে তার বাবা কতটুকু করতে পারে। তার বাবা কি লাশটা খুলতে পারবো না, সে বাবা লাশ খুলতে পারবে না, কিন্তু বাবার অনুমতি আছে লাশ খোলার জন্য, কিন্তু বাবা আমি খুলতে পারছি না। আমার এই বাবার লাশ সেটুকু আমার সাহিত্য শক্তি নাই বাবা। কিন্তু আমি ভিডিওটা লম্বা করতে চাই না, সহ্য করতে পারছি কিনা, কিন্তু আমার বাম বয়সে আমার বড় ভাই আছে, আমার তরফ থেকে আমার বড় ভাইকে আমি আমার এই ছেলের লাশ খোলার জন্য আমার বড় ভাইকে আমি অনুমতি দিতেছি। এমনকি আমার ডান পাশে আমার জন্মদাতা বাপ আছে, এবং বাবার 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 বাবা কি একটা সিদ্ধান্ত দেয় সেটা আমার বাবা বলবো। হ্যাঁ, দ্বিতীয় পরের লাস্টের একটা কথা যে আমার এই বাবার সাথে যারা লেনদেন করেছেন এবং কি আমার বাবার সাথে যারা বন্ধু বান্ধব ছিলেন, গ্রামবাসী দেশবাসী যারা আমার এই ভিডিও দেখতে আমার ছেলের ভিডিও দেখতেছেন, আমার আপনাকে আমি পা ধরে অনুরোধ করি, আমার বাবাই যদি কোনো কথার দ্বারাই হোক এবং রাতের দ্বারাই হোক আমার বাবা যদি কোনো ভুল বেয়াদবি করে থাকে, আপনাকে আমি আল্লাহর হস্তে আমি পা ধরে ক্ষমা চাই আপনাদের কাছে, আমরা আল্লাহর হস্তে আমার বাবাকে ক্ষমা করে দিবেন। এই বলে আমার ভিডিওটা আমার বক্তব্যটা শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।